126তম মেলা ফুল্লরা মন্দির লাভপুর বীরভূম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমাদের মায়ের কাছে যাওয়ার, কিন্তু হচ্ছিল না। তাই এবার আর দেরি না করে দুদিন আগে পৌঁছে গেছিলাম লাভপুরে ফুল্লরা মায়ের মন্দিরে। এবছর তাদের 126তম মেলা বসেছে। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। মেলাতে একটু পরে আসছি। এখন তোমাদের দেখাবো মেন মন্দিরটার চারপাশটা দেখে নাও। আর এবার মন্দিরটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি। সমস্তটাই তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। মন্দির আর কীর্তন হবে না তা তো হয় না, তাই এখানে কীর্তনও চলছে। কীর্তন শোনার পর দেখো মন্দিরের সামনে ছোটোখাটো কিছু দোকান বসেছে, যেখানে তুমি প্রয়োজনীয় অনেক কিছুই পাবে। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরের জুতোটা খুলে তারপর আমরা ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। চারপাশটা দেখো কতটা সুন্দর এবং কত স্নিগ্ধ, আর এত সুন্দর সাজানো হয়েছে যে না দেখালেই নয়। এবার আমরা দেখাচ্ছি তোমাকে কোষ্ঠী পাথরের শিব ঠাকুর। তারপর দেখব এখানে বলি দেওয়া হয় মায়ের কাছে, এবং মায়ের মন্দিরটাকে এত সুন্দর সাজানো হয়েছে। আর সামনের ওই মূর্তিটা দেখলে মনে হচ্ছে মা স্বয়ং নিজে বসে পাহারা দিচ্ছেন। যতবার দেখেছি ততবারই গাটা ছমছম করে উঠছিল। এবার ভেতরে চলে গেলাম এবং এবার তোমাদের দেখাবো মায়ের মূর্তিটা। দর্শন করে নাও ফুল্লরা মায়ের মূর্তি। 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, খুব প্রসিদ্ধ, ভীষণ জাগ্রত, লাভপুর বীরভূমে ফুল্লরা মায়ের মন্দির। মাকে দর্শন করার পর আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম। এখানে অনেক মূর্তি বানানো রয়েছে, সেখানেও পুজো দেওয়া হয়। তো তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার চলে গেছি মেলাতে। মেলার ভেতরে আমরা এগিয়ে চলেছি। মেলা মানেই বিভিন্ন ধরনের জিনিস, তো তোমরা সেই জিনিসপত্রের সম্ভারগুলো দেখে নাও। আমরা যখন ঢুকেছি তখন মেলার কিছু দোকান বন্ধ ছিল, কিন্তু সারাদিন ধরে আমরা প্রচুর ঘুরেছি। মেলাতে কি নেই! খাবারের দোকান, বিভিন্ন স্টল, ঝালমুড়ি, আর এইগুলো না বললেই নয়। মেলা মানেই জিলেপি, গজা। দেখো কত রকমের জিনিস বিক্রি হচ্ছিল এখানে। কোনটা ছেড়ে কোনটা নেব আর কোন দিকে তাকাবো, কোন দিকে যাব, কিছুই বুঝে পাচ্ছিলাম না। সেই জন্য আমরা সব দিকেই একটু একটু করে ঘুরে দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা সাথে থেকো কিন্তু। চলো তোমাদেরকে আরও কিছু দেখাই। এখানে বসেছে অনেক রকমের পর্দা, কুশন, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। বোলপুরের মেলা আমরা সবাই জানি, বোলপুরের মেলা অনেক বড়, কিন্তু এ মেলাকেও ছোট বললে হবে না। বোলপুরের প্রায় কাছাকাছি অনেকটা জায়গা জুড়ে অনেক রকম জিনিস কিনা নেই। ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। বাইরে তো খাট, আলমারি এগুলোও বিক্রি হচ্ছিল কাঠের, অনেকে সেখান থেকেও কিনে নিয়ে যাচ্ছিল। এবার আমার বর চলে এলো পানের দোকানে। মেলায় যাবে আর পান খাবে না, তাও কিন্তু ওর হয় না, তাই বেনারসি পান কিনে খেয়েই নিল। দেখো তোমার গিফট আইটেমও আছে প্রচুর, তুমি চাইলে বাড়ির বাচ্চা খুদেদের জন্য কিছু কিনে নিয়ে আসতেই পারো। মেলা মানেই বিভিন্ন সাজার জিনিস। দেখে নাও কত রকমের চুড়ি। এত রকমের চুড়ি আমি এই মেলায় প্রথম দেখলাম। মনে হচ্ছে যে কত সুন্দর সুন্দর, আর প্রত্যেকটা ডিজাইন ভীষণ ইউনিক আর খুব সুন্দর। আর তার পাশেই ছিল মিষ্টি দোকান, আর এইগুলো প্রত্যেকটা মেলাতেই এখন থাকে। 10 টাকা, 20 টাকা রকমারি জিনিস। যার যেটা প্রয়োজন নিয়ে নাও বন্ধুরা। আমাদের তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল, তবুও তোমাদেরকে পুরো মেলাটা দেখাবো বলে ঘুরে ঘুরে সবটাই কভার করার চেষ্টা করেছি। দেখো খাজার দোকান, মোরব্বার দোকান, আচারের দোকান, কি নেই বলো তো? কি চাই তোমাদের আর? আর তার সাথে আছে জামা কাপড়েরও সম্ভার, আর ব্যাগ, এগুলো তো দেখা যায়, টেডি,
সমস্ত ঘর সাজাবার যাবতীয় যা কিছু, জামা কাপড় থেকে শুরু করে কুর্তি, মিষ্টি, জিলেবি, উফ, অনেক কিছু বলে শেষ করা যাবে না। যার যে জামাটা প্রয়োজন নিয়ে নাও। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছিল। আমরা মেলায় এত ঘুরেছি যে দিন থেকে রাত হয়ে গেল। তাই আমাদের এবার বাড়ি ফেরার পালা। তাই ঝটপট গরম গরম বাদাম ভাজা কিনে নিয়ে আমরা এগোলাম বাড়ির দিকে। টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।